আচ্ছা, প্রথমে আমরা প্রধান নির্বাচন কমিশনার বানাবো। আপনাদের কাছে যদি প্রপোজাল থাকে আপনারা বলেন। কাইন্ডলি আমরা সবার নাম লিখবো, সবার প্রপোজাল শুনবো, বিকজ এভরিওয়ান হ্যাজ এ রাইট। ডিউক ভাই এখন প্রস্তাব করবেন প্রধান নির্বাচন কমিশনার। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। প্লিজ, আমরা সবাই জর্জিয়া সমিতির সদস্য এবং আমরা জর্জিয়ায় বসবাস করি। আমরা একজনের ভাই বোন, ব্রাদার। সো প্লিজ, আমরা কেউ কাউকে হেয় করবো না, সবাই আমরা একসাথে থাকতে চাই এবং আমরা মিলেমিশে এই জর্জিয়া থাকতে চাই। তা কেউ কাউকে ছোট করবে না, বড় করবে না, সবাই সমান আমরা, এটা মনে রাখবেন। আচ্ছা, আমি প্রপোজ করতে যাচ্ছি, বিকজ আমি গত বছর ইলেকশন কমিশনার ছিলাম। সেই ইলেকশন কমিশনার আমার অভিজ্ঞতা থেকে আমি আমার যে চিফ ইলেকশন কমিশনার ছিল আবু লিয়াকত ভাইকে আমি আমার চিফ ইলেকশন কমিশনার হিসাবে আবার প্রপোজাল করতে চাই এই বছর। থ্যাংক ইউ। 1998 থেকে আমি অনেক ইলেকশন দেখেছি আমি জর্জিয়াতে। এভরিথিং ওয়াজ ম্যানুয়াল। অনলি লাস্ট ইয়ার আমি দেখেছি যে যেটা ইলেকট্রনিক্সলি উইদিন 1 আওয়ারের মধ্যে রেজাল্ট দেওয়া হয়েছে এবং এইটার কৃতিত্ব আউটস্ট্যান্ডিং জবের জন্য আমি লিয়াকত হোসেন আবু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং উনি খুব একটা ভালো জব করেছেন এবং উনি খুবই ক্লিন মেজাজে এবং সূক্ষ্মভাবে কাজ করেছেন। আমি উনাকে সমর্থন করলাম আবার তাকে চিফ ইলেকশন কমিশনার হিসাবে। সংক্ষেপে যদি আমি বলি, আমি আমার পক্ষ থেকে আবু হোসেন লিয়াকতকে আমি সমর্থন করলাম। এখন 4 নম্বরে আছেন জামান ভাই। জামান ভাই, আপনি প্রস্তাবনা করেন। আমার কাছে আছে ওইটা দিয়ে উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রস্তাবনা করবেন সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এবং এক্সিকিউটিভ কমিটি সভাপতি মাহবুব ভাই এবং সেক্রেটারি লদি হোসেন, আসসালামু আলাইকুম। আমি আমাদের রেজা ভাইকে আমি আমার প্রধান নির্বাচন কমিশনার হিসাবে প্রস্তাব করিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নাহিদুল খানের নাম আমি প্রস্তাব করলাম প্রধান ইলেকশন কমিশনার হিসাবে। নাহিদুল খান। আমি নাহিদুল খান সাহেলকে চিফ ইলেকশন কমিশনার হিসাবে প্রস্তাব করছি। থ্যাংক ইউ। আমার কাছে যেন প্রক্রিয়াটা ঠিক লাগতেছে না। আমার মনে হয় যে ফ্লোর থেকে নামগুলা যাওয়ার পরে আপনারা একটা ভোটাভুটি করেন, নট হাত তুলা, কাগজ তুলা, কারণ আমি হয়তো আবুরে পছন্দ নাও করতে পারি। So, আমার প্রস্তাবটা হবে যে আপনারা, আমি কারো নাম বলবো না। Hey, listen to me. I'm going to throw this shit and get out from here. আপনারা এই 1993 থেকে বাংলাদেশ সমিতির সাথে আমি জড়িত, and I was been president also twice. আমি রিকোয়েস্ট করব যে আপনারা ডু দ্য লাস্ট থিং, কার কার নাম আছে লেখেন, 5 জনের নাম লেখেন, 10 জনের নাম লেখেন, লেখার পরে কাগজে ভোটাভুটি করেন। থ্যাংক ইউ। আমি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জন্টু ভাই যে প্রস্তাবটা দিয়েছেন আমি সমর্থন করলাম। আমার মনে হয় যে আমরা এই প্রসেসে গেলে ভালো হয়। ধন্যবাদ। আমি ঝন্টু ভাইকে সমর্থন করলাম। ঝন্টু ভাইয়ের সাথে আমরা একমত পোষণ করি যে এখানে আমাদের বিভিন্ন মত থাকতে পারে, আমরা হয়তো সবাইকে হাত তুলে না দেখাইতে আমাদের নিজের কাছে অস্বস্তি লাগতে পারে। এই জন্য আমরা চাই এটা নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আজকের এই নির্বাচন কমিশনার নির্ধারিত হোক। ধন্যবাদ। আমি নাসিমা বা লিয়াকত হোসেন আবু ভাইকে আমি সমর্থন করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি লিয়াকত হোসেন আবু ভাইকে সাপোর্ট করতেছি, কারণ লিয়াকত খুবই ভালো ইলেকশনে মনে করে দিয়েছে। আসসালামু আলাইকুম। যে 3 জনের নাম প্রস্তাবিত আসছে, আমাদের লিয়াকত হোসেন আবু, আমাদের রাজা ভাই এবং আমাদের সাহেল ভাই, 3 জনে আমার প্রিয় ব্যক্তিত্ব। ঠিক আছে, আমার সমস্যা এখন হয়েছে, আপনারা যদি আমাকে বলেন হাত তুলা ভোট দেওয়ার জন্য, আমি ভোট দিতে পারবো না। আমার একটা রিকোয়েস্ট, আপনারা ব্যালটের মাধ্যমে যে কেউ যে না জানে কারে আমরা ভোট দিচ্ছি, এটা আমাদের কাছে অনুরোধ। আমি 3 জনের আমি সাপোর্ট করলাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি আসন্ন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া সম্মানিত
প্রধান নির্বাচন কমিশন হিসেবে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জনাব রেজা করিমকে নাম প্রস্তাব করছি। ধন্যবাদ ধন্যবাদ মুরাদ ভাই আপনাকে। আচ্ছা, আমরাও মনে হয় নামগুলো পেয়ে গেছি। হ্যাঁ, তো নাম এই ঘুরে ফিরে এই নামের বাইরে যদি কারো নাম প্রস্তাব করেন তাহলে আমাদের বলেন। এখন 20 people, I like Liaquat Bhai, I like Reza Bhai. This is not the process. Process is one person will be present the person and another person will be just as a samarthak. That's it. Like why we are like, I like Reza Bhai, I like Reza Bhai, I like Liaquat Bhai. We like everybody. But we wanted to vote on sacred ballot. আমার নাম জাহাঙ্গীর হোসেন, আপনারা তো চিনেনি আমারে। আমার কিন্তু ভাই দুইটা ভোট, একটা প্রেসিডেন্টের একটা সেক্রেটারি। আপনারা যখন ডাকেন যে প্রেসিডেন্ট সেক্রেটারি আসেন, সব প্রেসিডেন্ট সেক্রেটারি আসে, আমি প্রেসিডেন্ট ইসলাম সেক্রেটারি ইসলাম, তো আমার 2 ভোট। আমি আমার নিজের মতো 2টা ভোট দিব। কি বলেন আপনারা? হ্যাঁ, এখানে আমি 3 জনের নাম শুনছি, আমাদের ভেরি রেসপেক্টেবল পারসন, আমাদের নাহিদুল খান সাহেল ভাই, আবু লিয়াকত হোসেন ভাই এবং রেজা করিম ভাই। সবাই আমাদের সিনিয়র ভাই, আমরা সবাইকে দেখলে আমরা সালাম দিই, সব সময় তাদের সঙ্গে থাকি। আমরা ব্যালটের মাধ্যমে যদি যাই তাহলে আমাদের ইয়েটাও একটু ভালো হবে আর কি। সিক্রেট থাকলো যে এটা কাকে আমরা ইয়ে করতে চাই, আমরা ব্যালটের মাধ্যমে যেতে চাই। আমার কাছে মনে হয় যে আমরা মতামতটা মোটামুটি পেয়ে গেছি। 2-3 দিক থেকে মতামত পেয়েছি। একটা হচ্ছে যে কারা কারা পসিবল প্রধান ইলেকশন কমিশনার হতে পারেন, তাদের কিছুটা নাম পেয়েছি। তারপরে প্রসেসটা কিরকম হতে পারে সেটার একটা পেয়েছি, এবং আমাদের নিজস্ব একটা চিন্তাও ছিল। আপনারা যদি আমাদেরকে 5 মিনিট সময় দেন, আমরা একটু নিজেদের মধ্যে কথা বলবো, বলে আমরা একটা প্রসেসে গিয়ে আমরা এটা শেষ করে ফেলবো। ঠিক আছে? আপনারা জানেন আজকের এই অডিয়েন্স থেকে যে 3টি নাম আসছে, একজন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় আবু ভাই, একজন হচ্ছে আমাদের শ্রদ্ধেয় রেজা ভাই, আমাদের শ্রদ্ধেয় আমাদের নাহিদুল খান সাহেল ভাই। আমরা প্রথমে আবু ভাইকে অনুরোধ করব তিনি রাজি আছেন কিনা এটা জানার জন্য। আমরা প্রত্যেক 3 জনের কাছে জিজ্ঞেস করবো তারা চিফ ইলেকশন হওয়ার জন্য রাজি আছেন কিনা। আমি শ্রদ্ধা আবু ভাইয়ের কাছে অনুরোধ জানাবো, আপনি 2 মিনিটের জন্য আপনার বক্তব্য রাখেন। আচ্ছা, উনি বলেছেন উনি রাজি আছেন। আমি রেজা ভাইয়ের কাছে অনুরোধ করব, রেজা ভাই প্লিজ আপনি একটু আসেন, আপনি রাজি আছেন কিনা আপনার কাছে আগে শুনতে চাই। আমি রাজি আছি, কিন্তু আমি ঝন্টু ভাইয়ের সাথে রাজি আছি। ঝন্টু বলছে যে ডেমোক্রেটিক হবে, সেইভাবে আমি রাজি আছি। ধন্যবাদ। এবার সাহেল ভাইয়ের নাম আসছে, আমাদের এক্সিকিউটিভ সদস্য। সাহেল ভাই আপনি প্লিজ একটু বলেন। হ্যাঁ, এই রেজা ভাই তো কন্ডিশনাল দিলেন যে কন্ডিশনাল রাজি আছেন। তো আমি কন্ডিশনাল রাজ্যটা বলবো না, তা আমি যেটা নাকি বলতে চাই যে অ্যাটলিস্ট আমরা 3 জন, আমি রেজা ভাই এবং আবু ভাই, আমরা 3 জন আমরা একটু কনসাল্ট করতে পারলে ভালো হয়। কনসাল্ট করতে পারলে ভালো হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি খুব চুপচাপ ছিলাম এবং গত বছর চালিয়েছি। আমি গত সাধারণ সভায় আসিনি, চাইছিলাম সরে থাকতে, তো অনেকের অনুরোধে আসছি। আমি কেন এখন আমরা ইলেকশন কমিশনের জন্য ইলেকশন চাইতেছি, যেহেতু যেই হবেন, আমি বা রেজা সাহেব বা সাহেল সাহেব, এক মিনিট আমার কথাটা শুনেন, আমি খুব ইম্পর্টেন্ট। আমাদের মধ্যে ইলেকশন হওয়াটা উচিত, কারণ আমাদের সমাজে আমরা হার মেনে নিতে পারি না। আমি এখানে দাঁড়াইছি আজকে হার মেনে নেওয়ার জন্য। হারলে জীবন শেষ হয় না, এটা প্রমাণ করার জন্য। সুতরাং নির্বাচনে আমি যাচ্ছি। থ্যাংক ইউ আবু ভাই, অল ডু রেসপেক্ট। উনি যদি হারে, তার মানে সেই স্পিরিট, মানে আমাদেরকে রেসপেক্ট, আমাদের সিস্টেমটা। যাই হোক, সেটা এনিওয়ে, আমি আবু ভাইয়ের সাথে কথা বলছি, সাহেল ভাইয়ের সাথে কথা বলছি ব্যাপারে। আমি একবার সমিতির প্রেসিডেন্ট ছিলাম। আমি চাই না যে প্রতিবার সেম ব্যক্তি হোক আমাদের এখানকার ইলেকশন কমিশন, যার জন্য আমি অ্যাজ এ প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট, আই লাইক টু মানে স্টে অন দ্য নির্বাচন কমিশন, চিফ নির্বাচন কমিশন। ওকে, তাই আবু ভাই বলছে যে সে কন্টেস্ট করবে আমার সাথে, সো দ্যাটস ওয়াই আমি স্টেইং অন। ওকে, অলরাইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রেজা ভাই, থ্যাংক ইউ আবু ভাই। আমার নামটা যদিও প্রস্তাবে আসছে, আমি প্রস্তুত ছিলাম না খুব একটা,
আমি থ্যাংক ইউ জানাই যারা আমার নাম প্রস্তাব করছেন বা যারা সমর্থন করছেন। আমি ট্রুলি আমি বিলিভ করি যে আমাদের একটা ডেমোক্রেটিক প্রসেস এবং স্পোর্টসম্যানশিপ, যেটা ইলেকশন স্পোর্টসম্যানশিপ, সেটা আমাদের থাকা দরকার। আমি আরেকটা জিনিস আমি পয়েন্ট আউট করতে চাই, আমরা এখানে সবাই কথা বলতে পছন্দ করি, কিন্তু কথা বলার চাইতে কথা না বলে থাকার শক্তি বেশি প্রয়োজন। পিপল যারা নাকি বেশি শক্তিশালী তারা কম কথা বলে, যারা কম শক্তিশালী তারা বেশি কথা বলে। তা আমি শেষ করব এই কথা বলে যে আমি আমার যে ক্যান্ডিডেসি সেটা আমি লিয়াকত হোসেন আবু ভাইয়ের সমর্থনে আমি উইথড্র করলাম। আমাকে যারা সমর্থন করছেন তারা লিয়াকত হোসেন আবু ভাইকে সমর্থন করবেন এই আশা করি আমি আমার ক্যান্ডিডেসি উইথড্র করলাম। থ্যাংক ইউ। মেজরিটি বলেছে হাত তুলে আমরা ঠিক করব। তা আপনারা ধীর স্থিরভাবে হাত তুলে এটা ঠিক করবেন। আরেকটা অনুরোধ আছে, যারা নাকি একজন বা দুইজন বা কেউ যদি অন্য মত পোষণ করেন, আমি দেখেছি দুইজন বলেছে, আমাদের নোটে লেখা আছে, তাদেরটা আমরা দিব। তো এখন এটি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। তো আচ্ছা, আপনারা বসেন, আপনারা বসেন। আচ্ছা আচ্ছা, আপনাদের সবার কথা আমি শুনবো। আচ্ছা আপনারা আসন গ্রহণ করেন। আপনারা যাদের এটার বিপক্ষে মতামত আছে এটার প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা সবার কথা শুনবো। হ্যাঁ, আপনারা আসন গ্রহণ করুন আগে, তারপর আমরা আলোচনায় যাব। আপনি আলোচন ভাই, থ্যাংক ইউ, আপনি বসেন। এই হাকিম ভাই একটু বসেন। আর কি আছেন, আপনারা একটু বসেন। আমরা বুঝতে পেরেছি আপনারা যারা যারা অপিনিয়ন দিয়েছেন সেটা আমি বুঝতে পেরেছি। উই টেকিং ইট। সাহেল ভাই, ইউ ওয়ান্ট টু সে সামথিং? তারপরে আমরা রিকনসিডার করব, যারা কথা বলেছে ওটা নিয়ে আমরা আবার আলোচনা করব। কিন্তু আচ্ছা, তাড়াহুড়ার কিছু নাই জাহাঙ্গীর ভাই এখানে। হ্যাঁ, আপনার সবার মনোযোগ আকর্ষণ করছি। আপনারা একটু দয়া করে একটু চুপ করেন। আপনারা সবাই একসাথে কথা বললে শোনা যায় না। এখানে অনেকেই দাঁড়িয়েছেন, সামনে এসছেন, বাট আমি আবারও অনুরোধ করব, যার কথা আপনাদের চেয়ারের থেকে দাঁড়িয়ে কথা বলেন, সামনের দিকে এগিয়ে আসবেন না। এটাকে বিশৃঙ্খল মনে হয়। আই উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে there is a difference of opinion about যে it gonna be a secret vote or it gonna be a hand raised vote. So এই দুইটা পয়েন্টেও এখানে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। So we have to finalize যে what would be the process today will be will conduct, what process will conduct. তো আমি এটা করার জন্য তো আরেকটা ভোট দরকার। যে এখানে যদি আমি বলি যে এটা আমাদের সবার অভিমত, আমি তো একা বলতে পারি না সবার অভিমত। তা এই প্রসেসটা এস্টাবলিশ করার জন্য তো আরেকটা ভোট লাগবে। হ্যাঁ, এই প্রসেসটা এস্টাবলিশ করার জন্য একটা ভোট লাগবে। কারণ আমরা যখন বাইরে আলাপ করেছি, আমাদের সম্মানিত সেক্রেটারি লদি ভাইয়ের সাথে কথা বলেছি। লদি ভাই 6টা ক্যাবিনেট সার্ভ করেছে সিন্স 1993. হি সার্ভ 6 কমিটিস। এবং উনি বলছে যে during the 6 committees he never experienced that a secret vote for selecting a election commissioner. But even though general meeting is the final authority for any organization, I respect that. এবং আমাদের প্রসেসটা এস্টাবলিশ করার জন্য we have to conduct a vote which will be the process to select the election commissioner. এখন আমরা যদি এই প্রসেসটা করি, এই প্রসেসটা আমরা হাত তুলে করতে পারি, কারণ দুইটা তো সিক্রেট ভোট করা ডিফিকাল্ট। এখন এই প্রসেস কিভাবে এস্টাবলিশ করবেন, we can discuss this. আমারে একটু আলাপ করতে দিন। ধন্যবাদ। মাও ভাই, আপনি যদি পারমিশন দেন আমি দুইটা কথা বলতে যাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা,
ধন্যবাদ। আমরা আমার মনে হয় আমরা হোস্ট, আপনারা সো আমরা যেটা পাইছি, আমরা পাইছি যে দুইটা পক্ষ ছিল, হ্যাঁ, এবং আমরা বাইরে গেছি এবং আমরা যারা আছি আমাদের মধ্যে বাইরে ভোট করছি। সো আমরা লাস্ট ইয়ারের নির্বাচিত প্রতিনিধি, আমরা প্রতিনিধিত্ব করি শুধু আপনাদের না, আমরা প্রতিনিধিত্ব করি লাস্ট ইয়ার 4000 ভোটারের। এটাও আপনারা একটু মনে রাখবেন। ভাই আমি আপনার কথা শুনতে চাচ্ছি না, আমি আপনার কথা শুনতে চাচ্ছি না, আমি আমার বক্তব্য দিচ্ছি, হ্যাঁ আমি আচ্ছা তো হ্যাঁ তো আমি আমার বক্তব্যটা শেষ করি, ধন্যবাদ। আচ্ছা আপনারা একটু কোয়াইট হন প্লিজ। আচ্ছা প্লিজ বি কোয়াইট। আচ্ছা আপনারা আচ্ছা এখন এক সেকেন্ড প্লিজ এভরিওয়ান প্লিজ ফর এ সেকেন্ড। হ্যাঁ, তাহলে এখন বিষয়টা যেটা হয়েছে যে কোন প্রসেসে যাব, সেই প্রসেসটা কি হবে, তাই তো? হ্যাঁ, তো মানে কোন প্রসেসে ইলেকশন হবে এটা ডিটারমিন করতে এজিএম করবে, তো এটা ক্লিয়ার আমি। হ্যাঁ, তো ওই প্রসেসটা কি হবে সেটা হচ্ছে এখন আলোচ্য বিষয়, তাই তো? তো আমি, আপনারা রাগ করবেন না, দ্বিমত করেন, কোনো অসুবিধা নাই, বাট ডোন্ট বি অ্যাংরি প্লিজ, ওকে? কে বলছে এটা? আচ্ছা শুনেন, আচ্ছা কে বলছে এটা? আপনি একটু কোয়াইট হন প্লিজ ভাই, আমি আর রাগ করবো না, ঠিক আছে? ওকে হ্যাঁ শুনেন, তো এখন আমি প্রশ্ন করতেছি প্রথমে যে আমরা হাত তুলে করব নাকি ওই প্রসেসটা ব্যালট করে করব? আচ্ছা আচ্ছা এবার একটা সেকেন্ড। আচ্ছা আপনারা যারা বলতেছেন অনেক ধন্যবাদ। আপনারা যারা বলতেছেন আমি 2 ভাগে করি, তাহলে বলাটা 2 ভাগে করি, রাইট? আপনারা আগে বলুন। আচ্ছা তার মানে আপনারা যারা ব্যালট চান আমি বুঝতে পারছি, কিন্তু যারা ব্যালট চান না তাদেরকে জিজ্ঞেস করবো না আমি? যারা ব্যালট চায় না তাদেরকে কি আমি জিজ্ঞেস করবো না? এটা তো আমি তো সভাপতি হিসাবে আমার জন্য এটা প্লিজ আপনি একটু বসেন, প্লিজ আপনি একটু বসেন। আচ্ছা আমি আরেকটা আমার ব্যক্তিগত একটা প্রপোজাল দিব। আচ্ছা বসো। আমি শ্রদ্ধার সাথে আপনাদের সকলকে বলবো, মাহমুদ ভাই, এই সোহাগ প্লিজ, সোহাগ জাস্ট কুল ডাউন। আচ্ছা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আচ্ছা বসেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি একটা প্রপোজাল দিতে চাই, প্লিজ আমার প্রপোজালটা একটু বিবেচনা করবেন। এখানে আমাদের অনেক এক্স প্রেসিডেন্ট আছে, এক্স সেক্রেটারি আছে, আপনারা সবাই মিলে আমরা একটা ডিসিশন নেই, কারণ আপনারা ভোটেও আসছেন, আপনারা ভোট করে আসছেন, আপনারা বলে আমরা সবাই মিলে যদি একটা ডিসিশন নেই, আমার মনে হয় এটা কনক্রিট ডিসিশন হবে। আপনারা না সদস্যরা তো আপনারা তো সদস্য দিয়েই তো আপনাদের এক্স প্রেসিডেন্ট সেক্রেটারিকে বানাইছেন, আপনারা যদি আসেন। আচ্ছা দেখেন, আপনারা যেটাই করি আমরা একসাথে করব, ঠান্ডা ভাবে করব, ঠিক আছে? আচ্ছা ভাই, আমরা একটা সিদ্ধান্তে আসছি, আপনারা যদি এরকম করেন তাহলে কি আমরা আবার পোস্টপোন করব আজকে সভাটা? হ্যাঁ, তাহলে আপনারা আর সাজেশন দরকার নাই আমাদের ভাই, ধন্যবাদ। এটাই তো আপনি কুপন বুথ করতেছেন, এটাই তো এখানে সবাই এটাই তো কুপন বুথ, এটাই তো না
আমি তো এগ্রি না এটার সাথে না 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 আমার একটা খুব ইচ্ছা ছিল যে আজকে এখানে আমরা এটা শেষ করে বেরিয়ে যাব, কিন্তু আবহাওয়া আমি যেরকম দেখতেছি দুই পক্ষই এখানে জোরালো ভাবে দ্বিমত করতেছে, যে যারটাকেই ফাইনাল মনে করতেছে। এইভাবে যদি তাল গাছ আমার থাকে তাহলে আমার মনে হয় না যে এখান থেকে শেষ করে আজকে বেরোতে পারবো। আনফরচুনেটলি সবাই তাল গাছ আমার হলেও হবে না। এইখানে সমস্যা হলো অনেস্টলি আমি বলি আমি থাকবো না, আজকে আমার লাস্ট ডেট। আজকে যদি কমিটি হয় ইসি কমিটি, দ্যাটস ফাইন। এই কমিটি যদি না হয় আমি সেক্রেটারি হিসেবে আমি রিজাইন করব। দ্যাটস দ্য ফাইনাল ডিসিশন। আসসালামু আলাইকুম, আমি নদী ভাইয়ের সাথে একমত। আজকে যদি আমার নির্বাচন কমিশন গঠন হয় তো হোক, আদারওয়াইজ আজকে আমি রিজাইন দিব। আমি আর আসবো না ফার্দার। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ভাই, দেখেন আবু আমাদের বন্ধু, রেজাও আমাদের বন্ধু, ছোট ভাই। উই রেসপেক্ট বোথ অফ দেম। ভয় পাওয়ার জন্য তো খারাইছি। আমরা একটা সিম্পল জিনিস করি, সবার হাতে একটা করে কাগজ দিয়ে দিই, আপনারা যারে পছন্দ করেন তার নামটা লেখা আপনারা এখানে জমা দেন। এখন আচ্ছা, আবু ভাইয়ের যে প্রপোজালটা আছে, আবু ভাই এবং রেজা ভাই আপনারা কাইন্ডলি যদি মানা নেন। দেখেন, সারা জীবন হাত তুলে ভোটাভুটি হয়েছে, খেলার মাঝখানে খেলা চেঞ্জ হবে না। ভদ্রভাবে আসছিলাম, কথা বলি নাই, হাত তুলেই ভোটাভুটি হবে প্রকাশ্যে। সারা জীবন যদি একটা জিনিস হয়ে থাকে ওইটাই কি সবসময় থাকবে, নাকি নতুন কিছু আনবেন আপনারা? কারণ এর ভিতর কিছু আছে, সেই জন্য সে আবারও চায়। অতএব I want to go to secret ballot. Okay, if I lose it, I really don't care. I will not protect it. Okay, thank you. পারমিশন আমি এক মিনিট বলবো। এখানে অনেকেই বলেছে যে ঐতিহ্য আছে যে হাত তুলে দেওয়ার, আমরাও দেখেছি ঐতিহ্য আছে। কেউ কোনোদিন পরপর দুবার চিফ ইলেকশন কমিশনার হয়নি। আমরা নতুন মুখ চাই, এখানে অনেকে আছে। ওকে, থ্যাংক ইউ। আমি কারো পক্ষে বা বিপক্ষে বলতেছি না। আমি থার্ড একটা ওয়ে আমি প্রপোজ করব। দ্যাটস দ্য এখানে ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ আমাদের এই রুম ছাড়তে হবে 9 o'clock। রিমেম্বার 9 o'clock, ওরা এটা কিন্তু রুম খালি করে দেবে। সো দ্য ইলেকশন কমিশন নট গোনা বি অর্গানাইজড টুডে, আই এম টেলিং ইউ। সো আমি থার্ড একটা প্রপোজাল দিচ্ছি, যেটা আমাদের শ্রদ্ধেয় আলী হোসেন ভাই দিচ্ছে, আমাদের কমিউনিটির দীর্ঘদিনের একজন অ্যাক্টিভিস্ট এবং লিডার। উনি বলছে যে থার্ড ওয়ে, আবু ভাই যেই পাশে বসছে, আবু ভাই সাপোর্টাররা এই পাশে বসেন, রেজা ভাই বসছে, রেজা ভাই সাপোর্টাররা এইভাবে বসছে। লেটস লিভ দ্য থার্ড ওয়ে। এটা কি সবাই হ্যালো, না এক সেকেন্ড আমরা কি কথা বলি। আপনারা আসন গ্রহণ করেন। এই যে আপনারা আসন গ্রহণ করেন, সবাই আপনারা আসন গ্রহণ করেন। আপনারা সবাই এই যে পিন্টু ভাই বসেন, এই ভাই বসেন পরে আপনারা আসন গ্রহণ করেন সবাই। ভাই না, এই মুহূর্তে দিচ্ছি না তো কাউরে। আমি তো ধন্যবাদ সবাইকে। আমার মনে হয় ঝন্টু ভাই যে প্রস্তাবটা দিয়েছেন, আমরা সেই প্রস্তাবে রাজি হই। সবাই প্লিজ, আমি আপনাদের বোন, আমি আপনাদের সবার বোন, আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি, আমরা ওই প্রস্তাবে রাজি হই। সবাইকে একটা করে কাগজ দিক, কাগজে আমরা নাম লিখে দেই। প্লিজ সমস্যাটা সমাধান হোক।
ইরাদি এসে যেটা বললো সারা রাত রামায়ণ পড়ে সকালে উঠে যেটা, আমরা তো এইটাই আলোচনা করতেছি এতক্ষণ যাবত, তাহলে তো সমস্যা পুরাই শেষ হয়ে গেল। না না না, হলিক রেজা ভাই বলতেছে সিক্রেট হতেই হবে, আবু ভাই বলতেছে হাত তুলে হতেই হবে। এখন ইলাদি যেটা বললো এটা তো আগেই সলভ হয়ে যেত, আমরা তো আগেই জিজ্ঞেস করছি। আপনি যেটা চাচ্ছেন সেটা আমি বুঝছি, ইউ ওয়ান্ট ব্যালেন্স, সিক্রেট ব্যালেন্স, আই অ্যাপ্রিসিয়েট ইট, I have all the respect to it, but it's not solving the problem আমার জন্য। I understand. আচ্ছা তাইলে কি আমি এটা বলবো, যারা হাত তোলার তারা হাত তুলেন, যারা গোপন দিবে তারা গোপন দেন, এটা করবো? তাহলে কি আমি এটা করবো? কারণ যে নাকি হাত তুলতে চায় তারও একটা রাইট আছে, যে নাকি সিক্রেট দিতে চায় তারও একটা রাইট আছে। তো আমরা দুইটা রাইটকেই তো আমাদের রেসপেক্ট করতে হবে নাকি, রাইট? এই দেখেন আপনারা কি বলেন, আমি জানি আপনারা অনেকে এক্সাইটেড। ভাইরা একটু পিছনে যান না আপনারা সবাই প্লিজ। আচ্ছা আপনারা একটু যান, কার কথা শুনবো? এজিএম এর কথা শুনবো? প্লিজ আপনারা একটু বসেন। আচ্ছা আপনারা একটু বসেন, আপনারা একটু ভাই আমি আরেকটা প্রপোজাল দিব আপনাদের কাছে। না না, আমি আরেকটা প্রপোজাল দিব, আমরা 5 জন ইলেকশন কমিশনার করব, তারাই নির্বাচন করবে কে ছেলে পরে হবে। লোদি, দিস ইজ নাম্বার 1 হচ্ছে কি এখানে আমরা শুনো লোদি, লেট মি ফিনিশ। শুনো লোদি, আমাদের কখনোই দুইবার ইলেকশন চিফ ইলেকশন কমিশনার পজিশন কখনো লোদি ভাই কাম টু দিস প্রোগ্রাম আমরা সো আমাদের এটা যেটা হলো যে আপনার যে কমপ্লিটলি সিক্রেট হইতে হবে, কারণ ইউ ক্যান নট এম্বারাস পিপল, বুঝছো? আচ্ছা কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এই শুনেন এই কথা শুনেন প্লিজ। এই আজকে আমাদের আচরণে মনে হইতেছে যে আসলে আমরা কোন জায়গা থেকে জানি আসছি। হ্যাঁ, আচরণটা সবাই ঠিক করেন, যার যার ভদ্রতা তার নিজের কাছে থাকতে হবে। এখানে অনেক সিনিয়ররা আছে, আমাদেরকে একটু নীরবভাবে চিন্তা করতে হবে। এখানে মা বোনরাও আছে, আমরা যেভাবে কথা বলতেছি একটা অসভ্য জগতের কথাবার্তা হইতেছে এখানে। আমি একটা প্রস্তাব রাখবো, এখানে যে পরিস্থিতি বর্তমানে কেউ কারো ছাড় দিতে চাচ্ছে না। আমার মনে হয় আমাদের টাইমও নাই, 10 থেকে 15 মিনিট টাইম আছে। এই কমিউনিটির বর্তমান সভাপতি সহ যারা সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি, তাদের উপর দায়িত্ব দেওয়া হোক। রেজা ভাই এবং আবু ভাই দুইজনকে তারা একটা সিলেক্ট করে, দুইজনই সচেতন ব্যক্তি এই কমিউনিটির মধ্যে। রেজা ভাই সাবেক সভাপতি, আবু ভাইও সাবেক সেক্রেটারি। আমি সবাইকে জোরহাত ধরে অনুরোধ করব, এটা বিদেশের বাড়ি, 10 মিনিটের মধ্যে আবার চলে যাব। সাবেক সভাপতি, সাবেক সেক্রেটারি তারা বৈশা, আর বর্তমান কমিটির যারা আছে তারা এইটাকে ডিসাইড করবে, নাহলে কেউ মেনে নেবে না। এইভাবে এটা ডিসাইড করতে দেন। আমি যা বলি দেখেন, এইটা কেউ মানবে না। সাবেক শুনেন, আপনারা বন্ধুরা প্লিজ, আপনারা যদি কিছু মনে না করেন, আমি দুটো কথা বলতে চাই, প্লিজ একটু খেয়াল করেন। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এখানে আপনারা উপস্থিত আছেন, এটাকে আমরা বলি হাউস। এই কমিটি যখন হাউসকে ডাক দেয় তখন কমিটির নিজস্ব কোনো এখতিয়ার থাকে না, সব এখতিয়ার হাউসের উপরে চলে যায়। ওনারা বাইরে গিয়ে যে মিটিংটা করছেন এটা উচিত হয় নাই।
উচিত ছিল হাউসকে কনফিডেন্সে নিয়ে তাদের পরামর্শ নিয়ে ওনারা বাইরে যেতে পারতেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, সর্বোত্তম এবং সর্বোচ্চ গণতন্ত্র যদি আপনি নিশ্চিত করতে চান, একটাই পদ্ধতি, কি? ব্যালট। কি রকম ব্যালট? গোপন ব্যালট। আমি মনে করি এর চেয়ে আমি আবু ভাইয়ের উপর সম্মান জানিয়ে বলছি, উনি নিজেও এটাকে বিশ্বাস করেন যে গোপন ব্যালটই হচ্ছে সর্বোত্তম পদ্ধতি। আমি মনে করি এই হাউসে এখানকার সম্মানিত সদস্যদের প্রতি আবারও আমি স্যালুট জানাবো। আপনারা আপনাদের গোপন ব্যালটের মাধ্যমে এই প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন করবেন। এবং কেন করবেন? আমরা চাই না কেউ আমাদেরকে দেখুক যে আমরা তাদেরকে পছন্দ করি। প্লিজ, আমি আবু ভাইকে পছন্দ করি, রেজাকেও পছন্দ করি। আসসালামু আলাইকুম। শোনেন, এত যখন গন্ডগোল হচ্ছে, ব্যালট হচ্ছে না, হ্যান্ড হচ্ছে না, আমি একটা কথা বলবো, আজকের থেকে ইনারা তো শেষ নাকি? ইনাদের মেয়াদ শেষ। একমাত্র মেয়াদ আছে কাদের? যেটা হলো লাইফ মেম্বার। লাইফ মেম্বার ক্যান ডিসাইড দ্যাট হু উইল বি দ্য চিফ কমিশনার। আমার কথা হলো, এখন আপনারা যে কুপন ব্যালট করবেন, আপনার নির্বাচন কমিশনার কই? কুপন ব্যালট করলে তো একজন আমার সমিতির প্রতি বিশ্বাস নাই, কারণ ওনারা এখানে 2 নম্বরই করতে পারে। সব এখানে যে বুট করেন, আবার একটা নির্বাচন কমিশনার করেন যে এই বুটগুলো গণনা করার জন্য। আসসালামু আলাইকুম। আমার ভয় যেমন একটু বেশি, এখানে একটা কনফ্লিক্ট হচ্ছে যে রেজা ভাই কিংবা আবু ভাই তারা আগেই নিজেদের সেলফকে ডিফেন্স করছে এবং কি তাদের যে ইতিহাস সেটা জানিয়ে দিচ্ছে। আমাদের কিন্তু এখানে মূল্য নাই। রেজা ভাই বলছে আমি ব্যালটে চাই, আবু ভাই বলছে আমি হাত তুলে চাই। তাহলে পরবর্তীকালে তারা কিভাবে নির্বাচন করবে? আমাদের কথা তো তারা শুনবে না, এই লোকগুলোর কথা তো শুনবে না তারা। না রেজা ভাই শুনবে, না আবু ভাই শুনবে। আগে আমরা যাদেরকে হাতে তুলে দিব তখন তাদের কথা আমরা শুনবো, এখন তাদের কথা আমরা শুনবো না। আমরা এখন ব্যালটের মাধ্যমে আমরা একটা ইলেকশন কমিশনার তৈরি করে দেবো, তারপরে আমরা ইয়ে করবো। আমরা তো এখন তাদের কথা শোনার কথা না, তারা তো ইলেকশন করতে হয়ে Guys, you gotta go. Time to go home. Let's go. ইলেকট্রিক কমিটি ফ্লোরে এইভাবে মাইক দিয়ে দেয় না, এটা খুব একটা আপনাদের কোনো কি কমর ভাঙ্গা কমিটি আপনারা কেন ফ্লোরকে দিয়ে দেন? আমার নাম মনসুর স্যার। ইলেকট্রিক কমিটি এইভাবে ফ্লোরে মাইক দিয়ে দেয় না। থ্যাংক ইউ। আপনারা সবাই দিতেছেন, এক্স ওয়াই জেড যে আসতেছে তাকে মাইক দিয়ে দিতেছেন। প্লেনারি সেশন সবাই আসছে, আমরা বাঙালি, এটা মনে রাখেন। আমি না আপনি বাঙালি জায়গায় আছেন। বাঙালি আমরা বাঙালি ভাইয়া, উইথ অল দি রেসপেক্ট আমরা দিয়া তো দ্যাটস ওকে স্যার। I need to leave. আপনি খাওয়াবেন আমাদের, চলেন। আরো 1 বছর এক্সটেনশন করে দিলাম তো। Hey. Isn't yours? Okay. I don't need it. Oh, okay. ভাইরাসটা সেন্স করে আপনাদের মধ্যে নিয়ে আসেন, আপনারা করবেন, এটা কোনো দিনই হবে না। ভবিষ্যতের মিটিং আর কবে? থ্যাংক ইউ। এখন যান। থ্যাংক ইউ। আমরা তো চাইছি জেনারেল মিটিং হবে জুমে জেনারেল মিটিং, এরপরে জেনারেল মিটিং হবে জুমে। আচ্ছা, আমাদের রুম খালি করেন। জেনারেল মিটিং হবে জুমে, ডিজিটাল প্ল্যাটফর্ম করবো না। 26 না আমি বলছি জুম আমিও রিজেক্ট করবো, জুমে করবো। আমি চিল্লাবে মিউট করে দেবো। আমার কাছে
আমার কাছে 500 লোক জয়েন করার প্ল্যাটফর্ম আমার কাছে আছে। না না লতি ভাই রিজাইন দিলেন না আমরা কি হবে না দিলে ভালো হয়। আব্বাই যেমন না জয়েন্ট হবে না আসাদ ভাই তিনবার আসসালামু আলাইকুম। সো এই ছিল আজকের পরিস্থিতি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার আচ্ছা, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই সাধারণ সভা এখানেই মুলতবি ঘোষণা করা হলো এবং আপনাদেরকে পরবর্তীতে জানানো হবে পরবর্তী সাধারণ সভা এটা কি ইন পার্সন হবে না ডিজিটাল প্ল্যাটফর্মে হবে, সব আপনাদেরকে জানানো হবে। বাট আজকে এখনকার মতো এই সাধারণ সভা এখানেই সমাপ্তি এবং মুলতবি ঘোষণা করা হলো। ধন্যবাদ সবাইকে। ডিজিটাল হবে, জুমে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার আজকে ছিল সাধারণ সভা 2025-এর এবং এই সময় মূল এজেন্ডা ছিল নির্বাচন কমিশন গঠন, জনগণের মতামতের উপর ভিত্তিতে। জনগণের মতামতের এক পর্যায়ে হট্টগোল শুরু হয়। হট্টগোল শুরু হলে যে কমিটি রয়েছে সে কমিটি কোনোভাবেই সিদ্ধান্তে উপনীত হতে পারেননি কীভাবে নির্বাচন কমিশনটা গঠন হবে এবং কবে নাগাদ নির্বাচন সিদ্ধান্তে যাইতে পারেনি। সো তারা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানাবে এবং পুলিশের হস্তক্ষেপে এই রুম থেকে সবাইকে বের করতে দিয়ে বাধ্য হয়। সো এই ছিল আজকের অনুষ্ঠানের আজকের যে সাধারণ সভা সমাপ্তি। সো সবাই ভালো থাকবেন। আটানা টাইমস যারা এখনো ফলো করেন, দেখতেছেন, লাইভ দেখেন, ভিডিও দেখেন, সবাইকে অনুরোধ করবো আটানা টাইমসকে আপনারা ফলো করুন এবং শেয়ার করুন। আমাদের যত ধরনের কন্টেন্ট রয়েছে সেই কন্টেন্টগুলো আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ আটানা টাইমসে আজকের লাইভটি দেখার জন্য।